ইরানের উপর নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানের উপর হামলা চালালে মার্কিন স্থাপনাগুলোর উপর দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং চলমান অচলাবস্থায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, অর্থনৈতিক মন্দার সংখ্যা আরও প্রকট হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস জানিয়েছেন তেল আবিব শীঘ্রই ইরানের উপর আবারও হামলা শুরু করতে পারে। সিএনএন জানায়, মার্কিন সিনেটর রিচার্ডস জানিয়েছেন যুদ্ধবিরতি চললেও ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প প্রশাসন। এই পরিকল্পনার মূল লক্ষ্য ইরানকে চাপে ফেলে আলোচনার টেবিলে বাধ্য করা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মুসাভির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটি এবং যুদ্ধ জাহাজগুলোর উপর দীর্ঘমেয়াদী ও যন্ত্রণাদায়ক পাল্টা আক্রমণ শুরু হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জানিয়েছেন, এই অবরোধ দীর্ঘমেয়াদী হলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়বে এবং কোটি কোটি মানুষ চরম দারিদ্রতার দিকে ধাবিত হবে। এদিকে 1973 সালের ওয়ার পাওয়ার রেজুলেশন অনুযায়ী শুক্রবার ট্রাম্পের বিশেষ ক্ষমতার 60 দিনের যুদ্ধের সময়সীমা শেষ হচ্ছে। তবে মার্কিন প্রশাসনের দাবি, গত 8 এপ্রিলে যুদ্ধবিরতির মাধ্যমেই শত্রুতার অবসান ঘটেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে নতুন চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে বলে জানায় সিএনএন। ট্রাম্প প্রশাসন কি শেষ পর্যন্ত সামরিক পথ বেছে নেবে নাকি কূটনৈতিক সমঝোতায় ফিরবে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।